নমস্কার। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, তার তথ্য তুলে নিয়ে এসে হাজির করাই আজ আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখে আমরা হাজির করছি আজ চা বাগানের ডকুমেন্টারি। চা বাগানে মৃত্যু মিছিলের সেই ছবি আজ হাজির করছি আপনাদের কাছে। 2000 সাল, বামফ্রন্টের আমল, মেহনতি মানুষের সরকার, কিন্তু সেই সরকারের আমলে ঘটে যাচ্ছে একের পর এক উত্তরবঙ্গের চা বাগানের মানুষের মৃত্যু মিছিল। পরিবর্তন হলো মা মাটি মানুষের সরকার, তার আমলেও কিন্তু চা বাগানের মানুষের কোনো পরিবর্তন হলো না, তাদের জীবনেও কোনো পরিবর্তন ঘটলো না। সেখানেও আবার দেখা গেল মৃত্যু মিছিল, আবার মৃত্যুর ঘটনা। তারই ছবি, তারই প্রামাণ্য দলিল নিয়ে হাজির হয়েছে আজ চায়ের কাপে সময়ের ছবি। দেখতে থাকুন, প্রতিবাদে সোচ্চার হন। নমস্কার, উত্তরবঙ্গের চা বাগানে আপনাদের স্বাগত জানাই। চা বাগানের মানুষদের দুর্বিষহ অবস্থা দেখবার জন্য, চা বাগানের শ্রমিকরা কেমন আছে তা দেখবার জন্য আপনারা এখানে এসেছেন এবং দেখছেন। কিন্তু মুশকিলটা কি হলো জানেন? বাগান বন্ধ আছে কি বন্ধ নেই, তাতে আসলে চা বাগান শ্রমিকদের অবস্থাটা খুব বেশি কিছু পাল্টায় না। যখন বাগান বন্ধ ছিল দুটো ফেজে আমাদের অঞ্চলে, তখন খাবার না পেয়ে, অনাহারে, অপুষ্টিতে, বিনা চিকিৎসায় প্রচুর মানুষ মারা গেছেন। সংখ্যাটা প্রায় 2000-এর কাছাকাছি। দেখো এখান থেকে ভালো উঠে যায়। আমাদের বাগানে যে মূলত মৃত্যু যেগুলো আমরা দেখেছি, মৃত্যুগুলো বাগান বন্ধ হয়ে যাওয়ার পর মানুষগুলোর হাতে কাজ ছিল না। কাজ না থাকার ফলে আমাদের এখানে বাগানের কাজ অনুযায়ী রেশন পেত, পয়সা পেত, দোকান থেকে জিনিসপত্র কিনতে পারত। আর বাগানটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই সংকটটা দেখা দিল। আর অভাবটা চতুর্দিকে, তখন গোটা বাগানটাই তো বন্ধ। তখন কেউ কাউকে ঋণ ধার দেওয়া বন্ধ করে দিল। তখন মানুষগুলো অখাদ্য কুখাদ্য খাওয়া শুরু করলো। যেমন জঙ্গল থেকে কান্দা, মানে ফল মূল যেগুলো আর কি, বিভিন্ন ওইগুলো কুড়িয়ে এনে খেত। তাতে এটা কিন্তু মানুষ অসুস্থ হয়েছে, কারণ দীর্ঘদিন এই সমস্ত এই জাতীয় খাদ্য না খাওয়ার ফলে খিদের তাড়নায় মানুষগুলো এই খাবারগুলো খেয়েছে। কারণ বাজার থেকে যেমন সাধারণ খাদ্য, ভাত, রুটি, এগুলো তারা পায়নি। আর সাহায্য বাইরে থেকে তখন আসেনি, আর দোকানে গেলেও খাদ্যটা পাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষগুলোর কিন্তু ম্যালনিউট্রিশন শুরু হলো, ডায়রিয়া শুরু হলো।
এই ডায়রিয়া। আর তারপর জলবাহিত কারণ, জল, অনিয়মিত জল, অপরিশ্রুত জল, নোংরা জল, তৃষ্ণার্ত মানুষ ওইগুলো বাধ্য হয়ে খেয়েছে, আক্রান্ত হয়েছে, ডায়রিয়া আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে। এটা ডিউ টু দ্য এই ক্লোজিং টাইম, ডিউ টু ক্লোজিং অফ দি গার্ডেন, এইটা হয়েছে। যখন চা বাগান বন্ধ ছিল তখন পর্যাপ্ত পরিমাণে মেডিসিন ছিল না, অপুষ্টিজনিত কারণে তো রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়, আর যার ফলেই অনেক মানুষ মারা গেছেন। এখানে হয়তো যে নার্সরা আছেন তাদের মধ্যে অনেকেই ট্রেনিং প্রাপ্ত নন। ইনস্ট্রুমেন্ট থাকা উচিত, কিন্তু সেই সমস্ত এখানে নেই। এখানকার পরিকাঠামো ততটা উন্নত নয়, তেমন উন্নত নয়, আরও একটু উন্নত হওয়া উচিত। এই টাইমটাই সমস্ত স্তরের মানুষই, মানে যাদের একদম বাইরে যাওয়ার সঙ্গতি ছিল না, অনেক ইয়াং ছেলে বাইরে চাকরি করতে চলে গেছিলাম। পাথর ভাঙতো, তখন রেলের কাজ হতো, পাথর ভাঙতো, তারা কিছু খাদ্যের ব্যবস্থা করতে হতো। কিন্তু যারা ঠিক পারত না কাজগুলো, শিশুরা কিংবা বেশি বয়সের মানুষগুলো, যাদের একদমই ইয়েটা, তারা কিন্তু এর শিকারটা বেশি হয়েছে। বা বাচ্চা দিয়ে, বয়স্ক দিয়ে 54 জন মানুষ মারা গিয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী তখনকার। মারা গেছে মূলত খাবার না, খাদ্যাভাবটাই মেন হচ্ছে খাদ্যাভাব, মানে এটাকেই বলা যায় অনাহার। কিন্তু হাসপাতালে এসে তার অনাহার বলা যাচ্ছে না, অনাহার তখন দেখা যাচ্ছে যে ডায়রিয়া হয়ে এসছে, একটা সিমটম আছে, তখন ডাক্তার ওই সিমটমের উপরে তার মৃত্যুটাকে ডিক্লেয়ার করছে। हमारा बेटी खाना पीना भी तक नहीं हुआ है, पैसा कौड़ी नहीं है, इसे तक मर गया है। আমি বলতেছি ঢেকলাপাড়া আমার বন্ধ আছে বাগান, আমার 2টা মেয়ে নষ্ট হয়ে গেছে, খাবার পিবার নাই, আর ফুলচন্দর বাগানে কাম আছে, আর খাবার পিবার কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঝাড়া হচ্ছিল, ঝাড়া হচ্ছিল, যারা হয়েছিল কবে হয়েছিল? 2 সাল হয়ে গেল। বড়টা আগে হয়েছে 1 সাল হয়েছে, আর এই যে ছোটটা। पहले हम काम करता रहा, उस समय में ठीक ही रहा हम लोग का। अब हॉस्पिटल का बिल्कुल व्यवस्था ठीक रहा, खाने पीने के लिए कोई गलती नहीं रहा। उसके बाद बागान अभी 3 साल होते हुए हम लोग का ये थोड़ा ट्राइबल पड़ता है, तो हम लोग यह डिपो बोलता है, ये फ्रास से हम लोग चोरी करके मैंने लकड़ी लेता है कि किसी से कीन के लेता है। उसी समय हम लोग कोई जाते हुए थोड़ा ऐसे कोई थोड़ा गिर गया, उसी समय थोड़ा चोट लग गया है। चोट लगने के बाद अभी हम चलने बोलने के लिए बिल्कुल नहीं सकता है, यही बात है। पहले तो बेटा का काम रहा, अच्छा चलता रहा, समय तो खाता ही रहा, अभी तो खाने पीने के लिए मुश्किल, तो अपने अपने काम करने पड़ता है, बाप बेटा को देखा देखी होता नहीं है। लेकिन अभी यहाँ का लेबर किसी जगह में भी, कोई रास्ता घाट में भी कोई छीनते फिनते नहीं करता है, बढ़िया से खाता है। क्या करेगा, परिश्रम बेसी होता है, लेके खाता है। जब बागान बंद था, हाँ, उसी टाइम यहाँ पर मोहल्ला में कितना आदमी मर चुका? सुनने में तो ऐसे आता है नीचे लाइन में मर गया है, ऊपर लाइन में मर गया, हमारा घर में भी मरा है, यहाँ 2 ठो मरा है, बहुत जगह ही मरा है। तो किसको किसको नाम धर के हम बोल देगा? आपके घर में मरा? हमारा घर में हमारा भाई भी मर गया। कितना उम्र था उसका? धरिए भाई, हाँ? बड़े भाई है तो हाँ, हमारा ही भाई। 40 मैंने अब ऐसे बोलने में भाई इसी का उम्र पकड़ो। भूख से मरा? अब क्या बोलेगा, भूख दुख से तो मरेगा ही, तो क्या करेगा? हॉस्पिटल में दवाई नहीं है, उधर जाने से पैसे ही नहीं है। আমার মেয়ের নাম ছিল ময়না, তখন বেমারি ছিল, তখন ওষুধ বাগানটাই বন্ধ, তখন ওষুধ কিনতে পারলো না, তখন এইরকম হয়েছে। কি হয়েছিল? ছাতি ব্যথা ছিল, এইখানে জ্বর ছিল। তো কতদিন খেতে পারিনি? হ্যাঁ, কতদিন খেতে পারিনি? 5-6 দিন খেতেন। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 17 বছর। হসপিটাল নিয়ে গেছিলেন? হ্যাঁ হসপিটাল নিয়ে গেছিলেন? হ্যাঁ হসপিটাল খোলা ছিল তখন? হ্যাঁ, ওষুধ দিয়েছিল? দিয়েছিল, তারপর? ওই ওষুধটাই কাটলো না। আচ্ছা, আপনি বন্ধ থাকার জন্য রেশন পাননি? কোথায় থেকে রাশন পানি? মানে আমার গাঁও ঢেকলা বাগান, আমার তো অনেক লোক মারা গেছে। এই তো বলছি, অনেক মারা গেছে। হ্যাঁ, অনেক। এখন কি করে? একটা করে 2টা 3টা নি। এখন তো কারখানা বন্ধ। এখন কি করছে কে? আপনি?
আমি বাগানে কাজ করি। কারখানা তো বন্ধ। হ্যাঁ, না কাঁচাপাতি তোলা হতো কাঁচাপাতি তোলা আছে, এখন তো কাঁচাপাতি নাই, এখন এই গাছ গোড়া সাফা হচ্ছে সেটা। কখন গাছপাতি পাবে? হ্যাঁ, জল আসলে। জল আসলে। হ্যাঁ তো এখন কি কাঁচাপাতি নেই, তখন তো বিক্রি হচ্ছে না। হ্যাঁ। তো কীভাবে চলছে এখন? এখন এখন কিভাবে চলবে? এখন তো এই যে পাথর। আচ্ছা, পাথর কাটতে যান, ভাঙতে যান? কোথায় ভাঙতে যান? এই যে নদীতে। কত পান? सूखा नदीते 20 टका 25 टका। दुर्गा पूजा के समय में हमारे बीवी मर गए, उसका नया जन्म हुआ था, लड़की था, और उसे 4 महीना गोद में रखा, बच्चा होने के फायदा होने के बाद में, और उनकी माँ मर गए। मरने के बाद में भी बगन बंद था, पैसा के लिए बहुत ट्रबल हुआ, और मैं उस समय बाहर गए कमाने के लिए, कुछ पैसा लाकर इलाज करूँ बोलकर इलाज करने भी नहीं सका। उनका ऐसा बीमार उठा ताकि पेट में पुराना जन्म होते समय जो बीमार होता है, पुराना बीमार, वो बीमार पकड़ लिया, इलाज करने नहीं सका। अचानक उनका भी ध्यान हो गया। और बच्चों को मैं 8 महीने गाय का दूध से पिला पिला कर पालन पोषण किए, 8 महीना। बच्चा को भी बहुत इलाज किया, अलीपुर तक पहुंचाया, हॉस्पिटल में रखा 4 दिन, वहां से लाया घर में, थोड़ी दिन अच्छी था, उसके बाद अचानक उनका भी ध्यान हो गया। কেন বন্ধ হলো কেন? সাহেবরা সব বাগান ছেড়ে সব পালিয়ে গেছে। ওরা সময় মতো রেশন মাইনে পত্র কিছু দিতে পারেনি, ওষুধপত্র কিছু দিতে পারেনি, যার জন্য সব বাগান ছেড়ে চলে গেছে। তা এখন বাগানটা কাঁদবে? বাগানটা এখন আমরা সমস্ত লেবার মিলে কমিটি করে ওই কাঁচা পাতা তুলে সেটাই বিক্রি করছি। ওখান থেকে যতটুকু আয় হচ্ছে সেটাই আমরা ভাগবান্ডা করে ওদেরকে কোনোরকম ওরা মানে বেঁচে আছে আর কি।